বিডিওদের সাথে পঞ্চায়েত প্রধানদের অশুভ আঁতাত আর রাজ্য সরকারের অসহযোগিতায় আটকে গিয়েছে অনেক কাজ। দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে 5 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার। প্রত্যেক সাংসদ তাঁদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় উন্নয়নমূলক কাজের জন্য সুপারিশ পাঠান জেলা শাসকদের কাছে। জেলা শাসকরা জেলা পরিকল্পনা আধিকারিকের তত্ত্বাবধানে বিডিও, পুরসভার কমিশনার বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয় সাংসদের সুপারিশ করা প্রকল্পের প্রয়োজন আছে কিনা। জেলার পরিকল্পনা আধিকারিকের কাছে সম্মতি প্রকাশ করলেই জেলা শাসক কাজের অনুমতি দেন। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সোমবার সকালে 5 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে বিদায়ী সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়া। প্রবীণ এই নেতার অভিযোগ, এলাকায় উন্নয়নমূলক প্রকল্প করার জন্য জেলা শাসকের কাছে সুপারিশ পাঠানোর পর সেই প্রকল্পের প্রয়োজন আছে কিনা বিডিওর কাছে পাঠানো হলে বিডিওরা পঞ্চায়েত প্রধানের সাথে গোপন বৈঠক করে সম্মতি দিতে অস্বীকার করেন। ফলে আটকে যায় সাধারণ মানুষের প্রাপ্য উন্নয়নমূলক কাজ। প্রত্যেক বছর প্রত্যেক সংসদ তহবিলে 5 কোটি করে টাকা দেওয়া হয়। 5 বছরের মোট 25 কোটি টাকা। এই 5 বছরের মধ্যে করোনা পরিস্থিতির জন্য আইসোলেশন সেন্টার করার জন্য সংসদ তহবিলের কিছু টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলেও পাঠানো হয়েছে। তারপরেও 2019 থেকে 2024 সাল পর্যন্ত বর্ধমান দুর্গাপুরের 17 কোটি 50 লক্ষ টাকা ব্যয় করে 294টি প্রকল্প হয়েছে। সঙ্গে জমা থাকা বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সিপিআইএম সাংসদ শহীদুল হকের 1 কোটি 23 লক্ষ 89 হাজার টাকা এবং তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতার 2 কোটি 98 লক্ষ 80 হাজার টাকাও খরচ করেছেন তিনি। প্রান্তিক এলাকায় শ্মশানের চুল্লি, হাইমাস্ট লাইট, সাধারণ মানুষকে চিকিৎসার খরচ জুগিয়েছেন। সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের অনুমোদন, অ্যালয় স্টিল কারখানার বিলগ্নীকরণ আটকে আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছেন। দামোদর ভ্যালি কর্পোরেশনের দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের 8,500 কোটি টাকা বিনিয়োগে নতুন সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট স্থাপনের অনুমোদন। পারাজ রেল স্টেশনের প্ল্যাটফর্মের আধুনিকীকরণের কাজ করেছেন। কেন্দ্রীয় সরকার পূর্ণ সহযোগিতা করলেও রাজ্য সরকারের কাছে সহযোগিতা না পাওয়ায় কিছু জমি এখনো অধিগ্রহণ হয়নি। ফলে আজও আটকে মায়াবাজার রেল ওভারব্রিজের কাজ। উত্তরবঙ্গের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে সাধারণ মানুষকে বলেন, আপনারা কেন ওদেরকে ভোট দিয়েছেন? 100 দিনের কাজের টাকা তো আমরা দিয়েছি, আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প। এ বিষয়ে দিলীপ ঘোষের পরিষ্কার বক্তব্য, বিধায়ক সাংসদরা কোনো উন্নয়নের কাজ করেন না, তাদের কাজ বিল পাশ করা, আইন পাশ করা। বিধায়ক সাংসদদের কিছু করে টাকা দেওয়া হয় এলাকায় ছোট ছোট কাজ করার জন্য, সেই কাজও বিডিওদের দিয়ে আটকে দেওয়া হচ্ছে। উল্টে তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, দিল্লি সরাসরি টাকা দেয় রাজ্য সরকারকে, কেন 100 দিনের কাজের টাকা লুট হয়ে যাচ্ছে? কয়লার রাজস্ব, বালির রাজস্ব কেন পৌঁছাচ্ছে না সরকারের কাছে? সরকারের কাছে যে টাকা আসার কথা সে টাকা দলের লোকেরা খেয়ে নিচ্ছে। কেন্দ্র সরকার রাজ্যকে দেওয়া 2,29,000 কোটি টাকার হিসাব দেখাতে পারেনি। এদিকে বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়া আর বর্তমান প্রার্থী দিলীপ ঘোষের তোলা যাবতীয় অভিযোগকে তীব্র কটাক্ষ করে বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সাফায় 5 বছরে আলুওয়ালিয়াকে মানুষ দেখতে পাননি। দামোদর ভ্যালি কর্পোরেশন উচ্ছেদ করলে আগে বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। আজ দিলীপ ঘোষের সঙ্গে কখনো লাঠি আর ত্রিশূল নিয়ে ঘুরছেন। পাগল হয়ে গেছেন ওরা। এপ্রিল নতুন বছরটা হয়, একদিন আগে হয়ে গেছে, তাও আমার পয়লা বৈশাখের নতুন বছরের আমার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সঙ্গে বার্তাটা আরম্ভ করি। আপনাদের যদি অনুমতি হয় তো শান্তি হয়ে যায় তো ভালো হয়। অনেকদিন ধরে নানা রকমের আর্টিকেল, নানা রকমের নিউজ করা হচ্ছিল যে আমাদের বর্তমান দুর্গাপুরের সাংসদ নিজের তহবিল থেকে কিছু করেননি। এটা ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশন বিটুইন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট of respective state, respective area and the member of parliament. তার মাঝখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ডিপিএলও থাকে। তারপর যখনই ওনারা কোনো জিনিস স্যাংশন করেন বা সার্ভে করতে বলেন
তো নিচে বিডিওর কাছে আসে, আর বিডিও তখন যে নির্বাচিত পঞ্চায়েত প্রধান আছে তার সঙ্গে চর্চা করে। তখনই টিক মেরে দেওয়া হয় লাল কলম দিয়ে, এটা করার দরকার নেই, এটা করতে হবে। আর এটা যদি করতে হয় ঠিকানা কারা পাবে, কোন এজেন্সি করবে? আমাদের এমপি ল্যাড গাইডলাইনে লেখা আছে যে মেম্বার অফ পার্লামেন্ট রিকমেন্ডেশন করতে পারে। 67-র মধ্যে 51টা শ্মশান ঘাটগুলোকে কভার করে নিয়েছে। তেমনি পাবলিক টয়লেট, অ্যাম্বুলেন্স 9টা। এখন যখন করোনা আরম্ভ হলো তখন আমাদেরকে বলা হলো যে কি আপনারা হসপিটালের জন্য কিছু করুন। আমি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালকে একটা বললাম ফুল ফ্লেজেড, যার মধ্যে আইসিইউ, ভেন্টিলেটর সব কিছু থাকবে, তেমন একটা অ্যাম্বুলেন্স এর খরচার জন্য আরো কিছু ব্যবস্থার জন্য মেডিকেল কলেজের জন্য 1 কোটি টাকা দিলাম। আর 10 লক্ষ টাকা দিলাম বর্তমান জেলের জন্য, যেখানে করোনা প্রিজনার যারা আছে বা আন্ডার ট্রায়াল আছে তাদের করোনার প্রিকশনের জন্য কি কি করা যেতে পারে, কোনো মেশিন লাগানো যেতে পারে তার জন্যে। আর প্রায় 60 লাখ টাকা আমি দিলাম এখানে কারণে দুর্গাপুর হসপিটালে। এমনি করে এই টাকাটা আমি তখনই লিখে পাঠালাম। কিছুদিন পরে তারা লিস্ট পাঠালো যে আমাদের স্যানিটাইজার দিন, সার্জিক্যাল গ্লাভস দিন, আর এই পিপি কিট দিন, এইসব দিন। তো অ্যাকচুয়ালি গাইডলাইনে লেখা আছে যে কি তুমি পার্মানেন্ট অ্যাসেট তৈরি করবে, কোনো কনজিউমেবল কিনতে পারবে না। আপত্তি হয়ে গেল, আটকে গেল। সেটা এতদিন পর্যন্ত এই টাকাটা তারা আটকে রেখে দিল। তারপর এখন হঠাৎ তারা আগস্ট মাসে আমাকে চিঠি লিখলো যে আপনার 1,90,00,000 টাকা, আর প্রত্যেকটা ব্লকের যে হসপিটালগুলো থাকে সেখানকার সিএমওর সঙ্গে কথা বলে অ্যাম্বুলেন্স দিলাম, একটা করে অ্যাম্বুলেন্স। তো আমাকে আগস্ট মাসে একটা চিঠি লিখে তারা জানালো যে আমাদের কাছে ড্রাইভার নাই, আমাদের কাছে মেনটেন্যান্সের এক্সপেন্ডিচার নেই, আপনি যে মেশিনগুলো দিচ্ছেন তার জন্য টেকনিশিয়ান নেই। তো এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্য আমরা আপনার এই কিলো কিনতে পারবো। बताइए, आप न्यूज़ 10 से हैं यहाँ पर, आप लोग हमको बताइए, आप लोग आलू वालिया को कितनी बार देखा? आलू वालिया बोला था ना कि जिस दिन बुलडोजर चलेगा उस दिन हम सामने खड़ा होगा। 5 साल तो वो घूम रहा, सब जगह कहीं दिखाई नहीं दिया। 5 साल बाद वो आसनसोल में प्रकट हुआ है और कहता बताइए हमारा रिपोर्ट कार्ड लाए ना, वर्धमान पर क्यों नहीं बना? डीएसपी के लोगों को जमीन क्यों नहीं मिली? दामोदर वैली वालों को क्यों नहीं मिली? इन विषयों पर बात करें ना तो कभी त्रिशूल कभी डंडा, पागल आदमी। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।